এই মূলোটার কি দাম চলছে বলবেন? মূলোটা ধরে নেন বিক্রি নেই, বিক্রি ফুলকপি বিক্রি নেই, কথা বলছে না, কথাই বলছে না, কিচ্ছু বলছে না। এখন 2 টাকা কেজি নেওয়ার লোক নেই। একটা কিছু চাচ্ছি, সরকার একটু দেখভাল করুক, চাষি বাঁচুক। চাষি বাঁচলি গোটা পৃথিবীর মানুষ বাঁচবে। তো বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে না, মাল বিক্রি হচ্ছে না। আপনারা কি দাম চাইছেন? আমরা দাম চাইতে বিক্রি হচ্ছে না, তো কার কাছে দাম বিক্রি হচ্ছে না, তো দামে প্রশ্নই উঠছে না, তাই তো? বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল। আজকে আমি আবার মাছদিয়ায় চলে এসেছি। কদিন আগে এসেছিলাম, যদিও সেবারেও গুড়ের হাটে এসেছিলাম, কিন্তু হাটবার ছিল না বলে আর গুড়ের হাটটা দেখাতে পাইনি। তো আজকে হাটবার, আজকে গুড়ের হাট ঘুরে এসেছি। এখন এসেছি মাছদিয়া সবজি মার্কেটে। তো এখানে কীরকম কি সবজি রয়েছে দেখবো, আর তাদের কীরকম কি দাম টাম রয়েছে সব জেনে নেবো। তো তাহলে এত কপি রোজ মার্কেটে আসছে, যাচ্ছে কোথায়? কিছু সকাল থেকে বিক্রি হয়েছে? হ্যাঁ, 1 টাকা কিলো বিক্রি হচ্ছে। 1 টাকা কিলো। ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা শুরু করো। সবজি কার রয়েছে আপনার? আপনি কি আরো এই কুলটা কি দাম চলছে আজকে? 35 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। 35-40। এখানে কি এই ব্যাগ ব্যাগ হিসাবে বিক্রি? পাইকারি, পাইকারি মার্কেটে পাইকারি। আচ্ছা, আপনি আড়তদার তো? আমি সবজি মার্কেটের ভিডিও করি, বিভিন্ন জায়গায় কমিশনের ব্যাপারটা আসছে। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে এগুলো তো সব চাষিদের থেকে আপনি কি কিনে নিয়ে বিক্রি করছেন? চাষিরা আমাদের ঘরে নিয়ে আসে, এমনি রেখেছে, এবার যা বিক্রি হওয়ার পরে যা কমিশনটা কেটে আপনি পয়সাটা দেবেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই পালং শাকটা কি দাম চলছে আজকে? 4 টাকা কেজি, 3 টাকা কেজি। আচ্ছা, এটা শীষওয়ালা নয়? 4 টাকা। এটা কত বললেন? 3 টাকা 4 টাকা কেজি। 3 টাকা 4 টাকা কেজি। বাজার তো খুবই খারাপ চলছে। বাজার খুবই খারাপ, চাষির মাথায়। হ্যাঁ, আমি জানি, আমি বিভিন্ন বাজারে নেই। বাঁধাকপি 3 টাকা কেজি নেওয়ার লোক নেই। এই মূলো 3 টাকা 4 টাকা, তাও 3 টাকা। সরকারকে বলেন চাষির মাথায় হাত, চাষিকে অনুদান দিতে। বিভিন্ন মার্কেট আমি তুলে ধরছি, চাষিরাও তাদের দুঃখের কথা বলছে, সেটাও আমি ভিডিওর মাধ্যমে। পুরো মানুষ ভালো শাক এনেছে। আপনি ফুলকপি নিয়ে এসছেন? ফুলকপি লাগি 10,000 চারা আছে, 1 টাকা পিস চারা কিনা আর 25 পয়সা 1 টাকা পিস বিক্রি করতে পারছি না। আর সার ওষুধ তো দূরের কথা। আমি দাদা আমিও আপনার সঙ্গে দুঃখিত, কিন্তু কি করব, আমি আপনার একদমই নিরুপায়। হ্যাঁ, এই কপিগুলো কি দাম চাইছেন আপনি? কত? 1 টাকা পিস। আপনি চাইছেন কত? 1 টাকা। 1 টাকাই চাইছেন? কি দুনিয়া, কি সময় চলে আসলো! 1 টাকা কপি। কতটা নিয়ে এসছেন? 5 ব্যাগ নিয়ে এলাম। 5 ব্যাগ এইটাই রয়েছে? এইটা রয়েছে। খুচরো বাজারটা কিন্তু তবু মোটামুটি ঠিক আছে, জানেন তো? 1 টাকা 2 টাকা, আর এগুলো বোধহয় 5 টাকা 6 টাকা বিক্রি হবে। 5টা 10, 6টা 10। আমি খুচরোর কথা বলছি। খুচরো আপনি নেবেন 5টা 10 টাকা। 5টা 10 টাকা? না, আমাদের ওখানে তো 10 টাকায় বিক্রি হয়। আমার বাড়ি চুচুড়াতে। ওখানে 10 টাকা। এখান থেকে নিয়ে যান, 1 ব্যাগ কিনে দেবো 30 টাকা। 1 ব্যাগ। আচ্ছা, এই শীষ পালংটা 4 টাকা কেজি, তাও নেওয়ার লোক নেই। 4 টাকা। এই কি পাল্লা হিসাবে রেখেছেন নাকি? মামা কেজি হিসাবে বিক্রি হয়। 10 কেজি হলে 40 আচ্ছা, টাকা। দেওয়ার সময় ওজন করে দেবেন? ওজন করে দিতে। আর এই সিমটা 8 টাকা 7 টাকা 6 টাকা। 7 টাকা 8 টাকা। এই মটর শাক মটর শাক কিরম? ও 10 টাকা কেজি, তাও বিক্রি হয়। কাঁচা টমেটোটা কি চলছে? 6 টাকা কেজি দাম হচ্ছে আজকে বিক্রি। 6 টাকা। বেগুন? বেগুন 8 টাকা 10 টাকা আজকে বিক্রি হয়। এ কি বেরিয়ে গেছে? কমে গেছে দাম, 8 টাকা 10 টাকা। 8 টাকা 10 টাকা বিক্রি হচ্ছে। এটা মেটে আলু। মেটে আলু কিরম দাম চাইছেন? এইটার দামই আছে। এইটার দামই আছে, কারণ এটা মার্কেটে অতটা অ্যাভেলেবেল নেই তো, সেই কারণে। আর এই কলা কি কাঁদি হিসাবে বিক্রি? পিস হিসাবে? 3 টাকা পিস। একটু পিস হিসাবে দেন না, পুরো কাঁদি নিতে? কাঁদি দেবেন, এবার গুনে দেবে, তাই তো? কত করে পিস? 3 টাকা পিস, 4 টাকা পিস। 3 টাকা 4 টাকা পিস। যেমন কলা তেমন দাম। ওকে। আপনি কি আড়তদার রয়েছেন? আমি আড়তদার প্লাস চাষি। চাষি। এখানে আপনি আড়তদার হিসাবে রয়েছেন না চাষি হিসাবে? এখানে চাষি মালও নিচ্ছি, আড়তদার হিসেবে। আচ্ছা,
আজকে এই মূলোটার কি দাম চলছে বলবেন? মূল্যটা ধরে নেন বিক্রি নেই, বিক্রি ফুলকপি বিক্রি নেই, কথা বলছে না, কথাই বলছে না। কিচ্ছু বলছে না। দেখেন 2 টাকা কেজি নেওয়ার লোক নেই। আপনারা কিছু একটা তো চাইছেন। আমরা একটা কিছু চাচ্ছি, সরকার একটু দেখভাল করুক, চাষি বাঁচুক, চাষি বাঁচলি গোটা পৃথিবীর মানুষ বাঁচবে। আমার মনে হয় সরকার এই জিনিসটা জানছে। সরকার জানার দরকার আছে। এই যে একটু দাম বাড়লি, 70-80 টাকা বেগুন, 4 ঝুড়ি বেগুন পেলাম, সেই বেগুনটা আবার পেছনে দিদির বাহিনী মাইরে ধরে তাকে কমিয়ে বেরলো, লস করে বাড়ি এলো। আচ্ছা, আর দিদি আর আজকে যখনই যখন মালের দামটা কম হয়ে গেছে সরকারের প্রচন্ড তরফ থেকে কোনো খারাপ, এত রেসপন্স খারাপ নেই। মুখে বলা, চাষি বাঁচবে কি করে? সার মাটির দামটা কি, ওষুধের দামটা কি, ডিজেল পেট্রোলের দামটা কি, মুদিখানাটা কি? আর এইখানে চাষি এত বলদ করে রেখেছে, 2 সরকারের দেখভালের দরকার আছে। দেখেন একটা চাষি, 4টে ফ্যামিলি, 4টে বাড়ির লোক, তারা সকাল থেকে গিয়ে এই মূল্যটা তৈরি করেছে, ঠিকই, একদম। তুলে বাজারে বিক্রি নেই। কি অবস্থা, দাম বাড়লি, বাকি 60টার তো ছেড়ে দিন, পরিশ্রমেরই পয়সা উঠছে না। রিস্কার ভাড়াটা হয়নি। তাই তো। চাষি কোনোদিন কি জ্যাঠা হয় না, কাকা হয় না, ঠাকুর দাদা হয় না? চাষি ভাই থাকবে কেন? চাষি কতকাল কষ্ট করবে, কেন করবে? চাষি কি মানুষ না যে অন্ন জোগাড় করে, মানুষের অন্ন তুলে দেয় মুখি, তার জন্য এত কষ্ট? তার কেন? নিজের মুখেই অন্ন জুটছে না, তাই তো এই না, কি অবস্থা। করে জুটবে? তাই তো। আমি আরো তার এই দেখেন 300 টাকার কর্মচারী আছে, 100 টাকার চা আছে, আমার একটা জন আছে, আমি যাবো কোথায়? রেলে গলা দেবো না বীজ খাবো না ওষুধ খাবো, কোনটা? এই কি অবস্থা দেশের? হ্যাঁ তাই তো, সবাই তাই বলছে। আমি বিষ্ণুপুরে গিয়েছিলাম, ওখানে বলছে গলায় পা দিয়ে চলে যাও। এইবার দিদির একটু দেখার দরকার, দাদার একটু দেখার দরকার। ধরেন 3 বিঘে জমি থাকলি সে পাচ্ছে 10,000, আর 1 কাঠা জমি 50 বিঘে থাকলি মোদি সাহেব দিচ্ছে 6,000। এইটা আপনাকে 30 করতে হবে। ইনি 30 বাড়াক, উনি 30 বাড়ুক, চাষি বাড়লি নবান্ন ফুল ফুটে যাবে। আর যদি না বাঁচে, চাষি যদি গুল্লাই যায়, সব গুলাই চলে যাবে। তো চাষিকে আগে দেখতে হবে। চাষিকে আগে, চাষি সার ওষুধের দামটা একটু কমাক, পেট্রোল ডিজেল কমাক। চাষি যদি বাঁচে, গোটা পৃথিবীর মানুষ খেয়ে বেঁচে থাকবে, সুখে শান্তি থাকবে, আনন্দ করবে। আচ্ছা, চাষি যদি মরে যায়, সব শেষ। ঠিক। আর চাষিদের বছরে মুখ্যমন্ত্রী বলছে মরে গেলি চাষ করতে 2 লাখ। একটা বিএসএফ ওই ক্যাম্পে থাকে, সে মরে গেলি 1 কোটি। কেন এটা হবে? কেন? চাষু যা, বিএসএফ তা, অফিসারও তা। আর চারিদিকে পয়সা আছে, রাজ্য কি করে দেবে? রাজ্যের এত অবস্থা যে রাজ্য সরকার একটু দেখুক, কেন্দ্র সরকার দেখুক। মাছ দেওয়ার আড়তদার, মাছ দেওয়ার চাষি, মাছ দেওয়ার ভ্যান্ডার বাঁচলি চারিদিকে। মাছ দিয়া না কাকা, এই সমস্ত জায়গাতেই। এটা মাছ দেওয়া, হ্যাঁ, না এটা তো আপনি তো আপনার নিজের কথা বলছেন, আপনি চাষিদের কথা বলছেন। তো চাষি, আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরছি, সব জায়গায় মোটামুটি একই অবস্থা। সব জায়গায় মোটামুটি একই অবস্থা। তাহলে আমি এটাই চাইবো, সরকারের, আপনার কথা সরকারের কানে পৌঁছুক এবং আড়তদার প্লাস চাষি বাঁচুক। আড়তদার সরকার চাষি যদি না বাঁচে, আড়তদার গাড়ি দাও। গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। ঠিক ঠিক। আর মমতা ব্যানার্জি 40 করুক, মোদি 40 করুক, আর এই চাষিগুলো একটু বাঁচুক, মুখে হাসি হলি, জনবাসীর মুখে হাসি হবে। এই হাসিতে চাষি খুশি হলে সবাই খুশি, তাই তো? চাষি খুশি, সব খুশি। একদম। এই হ্যাঁ বলুন না। এই মূল্য আপনাকে 2 টাকা কেজি দেবো, আপনি দেবেন না। তাহলে এটা কোথায় যাবে? এ কি করবে? 4-5 জন মিলে তৈরি করেছে, মূল্যটা কোথায় যাবে? চাষি কোথায় যাবে? তা লোকে নিচ্ছে না কেন? এত দাম নিচ্ছে না, কম। একটু দাম কমে গিয়েছে, আরো কি কমের অপেক্ষা আরো করছে? কমের অপেক্ষা, বিক্রিটা হয়ে গিয়েছে। এরপরে চাষি মাল আনবে কি করে? এরপর তো ফ্রিতে দেওয়ার মতন হয়ে কিন্তু যাবে। নেবে না, সে তো নিয়ে বলছে আমি মরে যাবো, জোর করে দিচ্ছি নিতে। তেল মশলা তো কিনছে মানে আগে নিয়ে গিয়েও যে বিক্রি করবে সেটা পারছে না। সে ব্যবস্থা করা নেই। ওকে, ঠিক আছে। এই ছোলা শাকে আজকে কি দাম চাইছেন? হ্যাঁ, ছোলা শাক ছোলা শাকটা 20 টাকায় নিচ্ছে না, 10 টাকাও বলছে। 10 টাকাও বলছেন। এই দেখেন লাল শাক 40 টাকা 2 মাস আগে, এখন 5 টাকাও নিচ্ছে না। 5 টাকাও নেই। এই দেখেন এই সব যা অবস্থা, চাষি আত্মহত্যা ছাড়া এর গতি নেই। কি করবে? চাষির দিকে কোনো লোক নেই। একটা আমি গোটা চাইবো পৃথিবীর সরকার চাষি। এখানে আপনার আমি কথা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে বলতে চাচ্ছি, আপনারা কেন্দ্র সরকারের মাইনে, রাজ্য সরকার কর্মচারীর মাইনেটা ঠিক রাখুন, কম রাখেন, চাষিকে বাঁচান। চাষি বাড়লি
পুরো দেশটা লাল হয়ে থাকবে। কোন আপনার রয়েছে, কার রয়েছে তুমি বলো? আপনি চাষি মনে হচ্ছে নাকি? কি দাম চাইছেন বেগুন? বেগুন এখন দামই বলেনি তা কি দামই বলেনি, আপনি কত চাইছেন? ওই 10 টাকা 10 টাকা চাচ্ছেন, কত বিক্রি হচ্ছে, কত দামে? দাম তো বলছে না, বলছে না? 6 টাকা 6 টাকা বলছে। 6 টাকা, 6 টাকা খুবই বাজে অবস্থা। আর এই কালো বেগুনটা? ওটার দামই নেই, কানা আচ্ছা, এটা কানা রয়েছে। আচ্ছা, এ কিরকম চাইছেন? 2 টাকা 3 টাকা 2 টাকা 3 টাকা। বরবটি দামই বলেনি। কেউ দাম বলেনি। কলকাতায় পাঠিয়ে দেবেন, যখন বেগুনের দাম হয় তখন ধর্মঘট করে তো পাঠিয়ে দেবেন। এ সবাই দেখছে তো এগুলো। আমি সরকারের লোক নয়, কিন্তু সরকার জানে বাজারটা কি চলছে, এবার কি ব্যবস্থা নিচ্ছে সেটা তারাই জানে। 100 টাকা হয়ে যায় বলতে তখন ওখান থেকে হ্যাঁ, আমাদের জন্য 5 টাকা 6 টাকা বিক্রি হয়। 5 টাকা 6 টাকা, এই সব জায়গায় একই অবস্থা, সব জায়গায়। কিছুই বিক্রি নেই। এখানে অনেক কপি দেখছি। দাদা, কপি কার রয়েছে? আরে সাংবাদিক না আপনি, কে কপি কার রয়েছে? কি দাম চলছে আজকে? বিক্রি নেই, 1 টাকাও বলছে না। কি অবস্থা! হ্যাঁ, একটু একটু সামনে আসুন না, আপনি কিছু বক্তব্য রাখবেন, আসুন বলুন। বিক্রি নেই, একটা কিছু খদ্দের দাম বলছে না, 1 টাকাও বলছে না, তাহলে কি সবাই ফ্রিতে চাইছে নাকি? ফ্রিতে দিয়ে দেবো, আপনি নিয়ে যাবেন রাখবেন। কিছু একটা তো চাইছেন আপনারা, সব চলে যাবে। আপনারা কিছু একটা তো চাইছেন। আমরা কিছুই চাই না, মেরি ভ্যালুক আমাদের মেরে ফেলবে। সাপোর্ট আছে নাকি? কিছু চাষি যেদিন ধর্মঘাট করবে সেই দিন বই দিতে পারবে ঠেলা, বুঝলে? দাদা, চারিদিকে একই অবস্থা, কি বলবো বলুন। আমি তো বিভিন্ন মার্কেটে ঘুরছি, দেখছি সব জায়গায়, কিছু করতে হবে। সব জায়গায় একই অবস্থা, একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। এই কপিগুলো আপনারা দাম কি চাইছেন? 2 টাকা কিলো যাচ্ছে। চাইছেনই 2 টাকা, আর কিছু বলার নেই, সত্যি কথা। আর এই কাঁচা টমেটো? কাঁচা টমেটো 10 টাকা যাচ্ছে, 8 টাকা 10 7 টাকা। টাকা বিক্রি। সব জিনিসেরই, কপির দাম তো কমেছে, সব জিনিসেরই দাম একদম মানে খুবই বাজে অবস্থা। হয়ে গেছে। 10 টাকা হলে এটা তো হ্যাঁ, 10 টাকা যদি বিক্রি হলো তো খুচরো বাজারে 10 টাকায় বিক্রি হচ্ছে। এখানে যদি 10 টাকা বিক্রি তাহলে হ্যাঁ, সেটাই। বেতো শাক কত করে যাচ্ছে? বেতো শাক 6 টাকায় নেবে, সেই তো কদিন আগে 35-36 টাকা বিক্রি হচ্ছিল। বাজারে সবই হয়। না না, আমি পাইকারি মার্কেটের কথা। কদিন আগে দেখলেন, এখন যেটা হচ্ছে সেটা দেখতে হবে। সিমের আজকে কি দাম চলছে দাদা? 8 টাকা 10 টাকা। 8 টাকা 10 টাকা। এখানে ব্যাগ ব্যাগ হিসাবে বিক্রি না? হ্যাঁ, ব্যাগ ব্যাগ হিসেবে। আর লাল শাক? লাল শাক 20 টাকা 25 টাকা। কপির দাম জিজ্ঞাসা করতেই তো লজ্জা লাগে, কিরকম? 2 টাকা হলে ভালো হয়, 3 টাকা মজে কেটে বেচা হচ্ছে। আচ্ছা, এই সাইজটা 3 টাকা যাচ্ছে? হ্যাঁ, 3 টাকায় বেচছি। আচ্ছা, 3 টাকা কিলো? কিলো। এখানে কি কপি কিলো হিসাবে বিক্রি হচ্ছে? কিলো হিসাবে 3 টাকা নিচ্ছে না, এখন হলো 1.5 টাকা। আচ্ছা, এই প্রথমে একটা মার্কেট পেলাম যেখানে কপি কিলোতে বিক্রি হচ্ছে, কিলো হিসাবে। কত কিলো আছে এখানে? 20-22 কিলো। আচ্ছা, আর লাউগুলো, এটা সুন্দরী লাউ না? কি দাম চলছে আজকে? 10 টাকা পিস বিক্রি হচ্ছে। 10 টাকা পিস। আচ্ছা, এটা কি দেশি রসুন? হ্যাঁ, ওরা দেশি রসুন। বাপরে, ভালোই সাইজ রয়েছে। কিরম দাম চাইছেন রসুন? 250 থেকে 280 টাকা কেজি, অল্পই কিছু রয়েছে। আর এই পেঁপেটা? পেঁপে 18 থেকে 20 কিলো। 18 থেকে 20। দামটা কি একটু বাড়লো মনে হচ্ছে নাকি? একটু বাড়লো, কদিন আগেও একটু কমই যাচ্ছিল। এই ওলকপি? ফুলকপি 6 টাকা 7 টাকা। 6 টাকা 7 টাকা। আর কাঁচা টমেটো? কাঁচা টমেটো 8 টাকা 8 টাকা কিলো। 8 টাকা কিলো। এই মার্কেটটা কতক্ষণ চলে? মার্কেট 10টা অবধি চলবে। এখন 10টা। বাঁধা কত করে যাচ্ছে আজকে? 4, 5, 6 হচ্ছে 4, 5,
ছয়টা তো একটু বেশি শোনা যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ? বেশিরভাগ 4-5 চলছে। 4-5, 5টাও কমই শোনা যাচ্ছে। এই কি চাষি দিয়ে আপনি কি আড়তদার রয়েছে নাকি? আমি চাষি। আপনি কি নিয়ে এসছেন? আমি বাঁধাকপি এনেছি। আচ্ছা, কতটা নিয়ে এসছেন? আমি প্রায় 80 কেজি এনেছি আজকে। 80 কেজি, আর এই 3টে ব্যাগ রয়ে গেছে। রয়েছে আর 3টে রয়েছে। কত করে বিক্রি হলো? আমি একটা 5 বেচেছি, একটা 4 বেচেছি। 4 আর 5। কি এইগুলো বড় বড় তো দাম বোধহয় কম হয় না বাঁধাকপি? একটু কম হয়, 1 কেজি 200 খুব জোর এরম হচ্ছে। আচ্ছা, এই ওলকপি কার রয়েছে? হ্যাঁ, ওলকপি আপনি আড়তদার রয়েছেন, মানে কমিশনে বিক্রি হচ্ছে তাই তো এখানে? এই ওলকপি কত চাইছেন আজকে? 4 টাকা 5 টাকা। বাজার তো খুবই মানে খারাপ হয়ে গেছে। আর এই কুলগুলো 60-70 টাকা। আপনার কুল নাকি? আচ্ছা, তাহলে মটরশুটি কার? কি দাম এগুলো? লোকাল ছুটি 60 টাকা কিলো। 60 টাকা কিলো। বিপিএল দোকান, বিপিএল দোকান, বিপিএল। বিপিএল? হ্যাঁ, বিপিএল দোকান। আচ্ছা, 60 টাকা কিলো। দামের জন্য বলছেন। 60 টাকা কিলো বিপিএল দোকান। টমেটো কত? টমেটো 10 টাকা কিলো। 10 টাকা কিলো। 10 টাকা কিলো। বিপিএল এক দোকান। মিনিট, আরে এগুলো কাগজি লেবু? ওখানে 50 টা লেবু আছে, 50 টাকা 100 টাকা সব। 1 টাকা পিস। 1 টাকা 20 বিপিএল এটা কি বেলডাঙ্গা না লোকাল? লোকাল। লোকাল 40 টাকা। 40 টাকা কিলো। আর এই বিনস? বিন হলো 40 টাকা কিলো। বিনও 40 টাকা। দাদা কত করে যাচ্ছে কপি? বিক্রি নেই, বিক্রি নেই, বিক্রি নাই? বিক্রি নেই। কিছু তো দাম চাইছেন, কিছু দাম চাইছেন তো? হ্যাঁ, দাম চাচ্ছি 1 টাকা কেজি। 1 টাকা কেজি। 1 টাকা কেজি দাম নিয়ে যান, আপনি নিয়ে যান। দিদি প্লাস্টিক পাঠাই বাজারে, এখন একটু নিয়ে যান, এখন নিয়ে যান 1 টাকা কেজি নিয়ে যান। নেওয়ার লোক নেই, 1 টাকা কেজি নেওয়ার লোক নেই, 1 টাকাও নেওয়ার লোক নেওয়ার নেই। লোক নেই, নিতে পারছে না কেউ, বলছে বিক্রি নেই। খুবই বাজে অবস্থা। এখানে এইসব ব্যাগ ব্যাগ হিসাবে বিক্রি হয় তাই তো? এখন মানে কেজি হিসাবে বিক্রি হয়, এখন ব্যাগ ঠকো 10-20 টাকা ব্যাগ বেচে। এই এক একটা ব্যাগ 10-20 টাকা। 1 টাকা কেজি নেওয়ার লোক নেই। কি বলতে চাইছেন? আমি একজন কৃষ্ণগঞ্জ ব্লকের একজন চাষি। আচ্ছা, ঠিক আছে, তা আপনি মানে কি চাষি? আমি কপি চাষি, বেগুন চাষি। ঠিক আচ্ছা, আছে, তা কথা হচ্ছে চাষি আর কি। চাষ আমি করি, তা জিনিসের দাম দেখা যাচ্ছে যে একটা এভারেজ এখন যে কপিটা হচ্ছে তার খরচ খরচা পিস হিসাবে 10 টাকা খরচ হচ্ছে। সেই কপিটা এখন 1 টাকা পিস বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজি 1 টাকা। কেজি 1 টাকা। সেই হিসাবে কথা হচ্ছে চাষির 1 টাকা পিছু বিক্রি নেই, সেখানে চাষির যে প্রফিট আর লস বলে একটা কথা তো আছে। অবশ্যই, সেই জায়গায় চাষির পুরোটাই লস, পুরোটাই। পুরোটাই লস। একটা সার কিনতে গেলে লস, সেই সার ওষুধ দেওয়ার পরে চাষি কোনো রকম এক চুলো তার সেখানে প্রফিট নেই। এই হিসাবে চাষি পুরোটাই লস খাচ্ছে। তা লস খেলে চাষিকে কে দেখবে? সরকার তো আছে, আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছে তিনি আমাদের দেখবে, আবার প্রধানমন্ত্রী তিনিও দেখবে। চাষি যাতে বাঁচে সেই ব্যবস্থা করতে হবে। সেই হিসাবে সমস্ত চাষি যাতে মান না খায়, জিনিসের দাম যাতে এভারেজ কিছুটা লাভ থাকে সেই হিসাবে রাখা উচিত। আজকে যারা সার্ভিস করেন তাদের কোনো নিয়ে টানপান নেই, তাদের মাইনে বেতনটা ঠিক মাসে ঠিক 1 তারিখে স্যালারিটা তারা পান। আজকে চাষির ভবিষ্যৎ কি, ফিউচার কি? চাষির ভবিষ্যৎটা কোথায় আছে? সেই জায়গায় চাষিটা সম্পূর্ণ মার খাচ্ছে। যে 1 বিঘে যার জমি আছে হয়তো বছরে 2000 টাকা জমির দরুন পায়, কিন্তু যিনি চাষ করছেন তার কোনো প্রফিট নেই। আমার কথা হচ্ছে আগামী দিন যেন প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক, আপনি যেখান থেকে আসুন, আমি একজন চাষি হিসেবে বলবো যাতে গরিব চাষিরা যাতে মার না খায় সেই ব্যবস্থা যেন আমাদের মুখ্যমন্ত্রী করেন। ঠিক আছে, এইভাবে যদি না হয় এটা আমরা কিন্তু রাস্তায় এই সবজি ফেলে দেখাতে বাধ্য হব। ঠিক আছে, একটা সবজি আজকে যার কিছুই দাম নেই সেই হিসাবে চাষি কোথায় দাঁড়াবে? তাদের তো দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সার সুদের যা দাম। ঠিক আছে, দোকানে গেলে আমাদের তো কম নিচ্ছে না, তাদের এমআরপি অর্থাৎ মার্কেট প্রাইস সবসময় ঠিক আছে, কিন্তু আমাদের
কোনো কিছু ঠিক নেই। আমরা পুরো বেস্ট লেভেলে নেমে গেছি। কথা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে যেন মুখ্যমন্ত্রী সজাগ হন, এই বলে আমার সংক্ষিপ্ত আমি বক্তব্য। এটাই চাইবো আমি শেষ করছি। আপনার কথা যেন শেষ করছি। সরকারের কানে পৌঁছায় এবং সরকার অবশ্যই। ঠিক আছে। বেগুনগুলো কার রয়েছে দাদা আপনার? কি দাম চাইছে? দাম জিজ্ঞাসা করতে এখন ভয় লাগে। 5 টাকা কিছু বিক্রি হয়েছে সকাল থেকে? এই দুটো ব্যাগই আপনার রয়েছে? কতটা নিয়ে এসছেন? না মানে ওজন কতটা আছে কিছু আইডিয়া আছে? 50-55 মানে দেওয়ার সময় ওজন করে দেবেন। এই ব্যাগ হিসাবেই নিতে হবে? ব্যাগ হিসাবেই নিতে হবে। বলো সার ওষুধের দাম কমাই দিলে বলো দেখেন। আর এই কপি কার রয়েছে? কপির দাম 1 টাকা 1.5 টাকা। এই বাঁধা কত করে চলছে? আড়তদার আপনি আড়তদার রয়েছেন? হ্যাঁ বলুন। এগুলো সব চাষির কপি আপনাকে দিয়েছে, আপনি বিক্রি করবেন তাই তো? তো বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে না। কোনো মাল বিক্রি হচ্ছে না। আপনারা কি দাম চাইছেন? আমরা দাম চাইতে বিক্রি হচ্ছে না, তো কার কাছে দাম বিক্রি হচ্ছে না তো দামের প্রশ্নই উঠছে না তাই তো? তাহলে এত কপি রোজ মার্কেটে আসছে, যাচ্ছে কোথায়? ওই নষ্ট হচ্ছে, ফেলে দিতে হচ্ছে। ফেলে দিতে হচ্ছে। খুবই বাজে অবস্থা, শুনেও খারাপ লাগে। এখানে সব আচ্ছা, এখানে কপি কি সব আপনারা কিলো হিসাবে বিক্রি করেন না পিস হিসাবে? কিলো কিলো কিলো, ছোট হোক বড় হোক সব কিলো হিসাবে। কিছু সকাল থেকে বিক্রি হয়েছে? হ্যাঁ 1 টাকা কিলো বিক্রি হচ্ছে। 1 টাকা কিলো। দিদি দাম বলি বাজারে